তারা কি মনে করেছেন আপনার কোরআন থেকে তারা আবিষ্কার করে না? আমার কোরআন রিচার্জ করে তারা এত কিছু আবিষ্কার করতেছে। কোরআনুল কারীম রিচার্জ করে তারা এত কিছু আবিষ্কার করতেছে, আর আমরা পড়ে আছি যে মানুষ মারা গেলেই শুধু কোরআন পড়তে হবে, মানুষ মারা গেলেই শুধু কোরআন পড়তে হবে। আর কোরআন পড়ি ফজরের পর, মাগরিবের পর, ইশার পর। এটা হচ্ছে আমাদের সিস্টেম। কোন সময় বলেন তো? ফজরের পর, মাগরিবের পর, এশার পর আমরা কোরআন পড়তেছি। এই তিন টাইম ফজিলত, ঠিক আছে, ফজিলত, কোরআন পড়লে ফজিলত, কিন্তু কোরআন আপনাকে বুঝতে বলেছে। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করো, ঠেকে ঠেকে কোরআন তেলাওয়াত করো এবং বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করো। এর প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ আমাদেরকে বুঝতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা বললাম, সূরা ফাতিহার এই পর্যন্ত মানেটাও জানলাম না। সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ আমাদেরকে দিয়েছেন। আমরা সারাদিন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, কিন্তু বিসমিল্লাহ যে অর্থ কি এটাও জানি না। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহ বলি, কেন বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ কেন বলতে হবে সেটাও জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম শব্দ যদি না বলেন আপনি, আপনার কোনো কাজে বিশ্বাস করেন বারাকা হবে না, কোনো কাজেই আপনি শান্তি পাবেন না। আপনার কাজে যদি বিসমিল্লাহ না থাকে, আপনার কাজে যদি বিসমিল্লাহ না থাকে, আপনার ইবাদতে যদি বিসমিল্লাহ না থাকে, আপনার কোনো ইবাদত, কোনো কাজ শান্তিতে আপনি করতে পারবেন। ব্যবসার শুরুতে যদি বিসমিল্লাহ না বলেন, দোকান খোলার শুরুতে আপনার এই ব্যবসায় বরকত হবে না। চাকরির শুরুতে যদি বিসমিল্লাহ না বলেন, চাকরিতে ব্যবসা হবে, বরকত হবে না। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ যদি না বলেন, এই বিসমিল্লাহ না বলার কারণে দেখবেন সেটাতে বরকত কম হয়। কথা বলেন ঠিক কিনা? খাবার শুরু করেন, খাবার শুরু করেন, অনেক মানুষ আছে এতগুলা খাবার নিয়ে সামনে বসে আর বলে যে এতগুলা খাবার তো আমার কিছুই হবে না। এতগুলা খাবার কি কিছুই হবে না। ও খাইতেই থাকে, খাইতেই থাকে, মানে পুরা দুনিয়া যদি ওরে দেওয়া হয়, পুরা দুনিয়ায় পেটের মধ্যে ঢোকাবে। আবার কিছু মানুষ আছে এক লোকমা নিয়ে বসে, এক লোকমা নিয়ে বসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে দেয়। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই দোয়া পরে যখন শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এক লোকমা দুই লোকমার মধ্যে পুরা পেটটাকে ভরিয়ে দেয়। ঠিক কিনা? তৃপ্তি সহকারে খায় শুধু বিসমিল্লাহ বলার কারণে। আর কিছু আছে বিসমিল্লাহ না বলার কারণে দেখবেন এখনো এক বল নিয়ে বসে, এক গামলা নিয়ে বসে, ওর পেটে আটে না, ওর পেট ভরে না। কিছুদিন পরে বান্দা যখন বেশি খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমার নিয়ামত খেয়েছো, আমার গুণগান গাও নাই, বিসমিল্লাহ বলে শুরু করে নাই, খাবার শুরুতে বলো নাই বিসমিল্লাহ, খাবার শেষেও বলো নাই আলহামদুলিল্লাহ বলো নাই, আমার শুরুতেও আমার নাম নেও নাই, শেষেও আমার নাম নেও নাই, আমার প্রশংসা করো নাই বান্দা। এই জন্যেই তোমার রিজিক আমি কন্ট্রোল করে দেব, তোমাকে ডায়াবেটিস নামে একটা রোগ দিয়ে দেব। ডায়াবেটিস নামের রোগ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন দিয়ে দেয়, বান্দা তখন ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে বলে, ডাক্তার আমার কি হয়েছে? ডাক্তার বলে বেশি খাওয়ার কারণে হয়েছে ডায়াবেটিস, এখন আপনাকে খাবার খাওয়া লাগবে কন্ট্রোলে, এখন আপনাকে খাবার খাওয়া লাগবে কন্ট্রোলে। কয় খাবো কিভাবে? কয় সকালে খাবেন একটা রুটি। সকালে কি খাবেন? একটা রুটি। দুপুরে খাবেন মাত্র 1 চামচ ভাত। দুপুরে কতটুকু? 1 চামচ ভাত। কয় রাতে কি খাবো? কয় রাত্রে মাঝে মাঝে খাবেন, মাঝে মাঝে খাবেন না, মাঝে মাঝে খাবেন, মাঝে মাঝে খাবেন না। ওর সামনে কত রকমের খাবার, ও খালি মনে মনে আফসোস হয়, মনে মনে আফসোস হয়, আর মনে মনে আফসোস হয়। আল্লাহ বলে বান্দা আগে আমার শুকর আদায় করো নাই, আমার নাম নিয়ে খাবার শুরু করো নাই, এই জন্যেই আমি তো বলেছি যে আমার শুকরে আদায় করে আমি তার
আমি তাকে কি করি? শুকরিয়া আদায় করার সাথে সাথেই আমি তার নিয়ামতকে বাড়িয়ে দেই। যে শুকর আদায় করে না, আমি তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেই। এটাই আমার সিস্টেম। বান্দা শুকর আদায় করো নাই, নিয়ামতকে কেড়ে নিচ্ছি। শুকর আদায় করতে, নিয়ামতকে বাড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ। যখন এই বান্দার ডায়াবেটিস নামের রোগটা হয়ে যায়, এই রকম স্বাস্থ্য থাকে, আস্তে 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 তো দেখবেন 70, 75, 80 কেজির মানুষ 30 কেজি 35 কেজি ওজনের হয়। কথা বলেন ঠিক না? হাড় ছাড়া শরীরে কোনো গোশত দেখা যায় না। সম্মানিত হাজরিন, এই জন্য প্রতি কাজের শুরুতে বিসমিল্লাহর দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কাজের শেষে আলহামদুলিল্লাহ দরকার আছে না নাই? তাহলে কাজের শুরুতে বলবেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করবেন, ভালো কাজের শুরুতে। আর কাজ শেষ হওয়ার পরে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না একবার আলহামদুলিল্লাহ? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই আসুন আর বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। দরুদ যদি আপনি পড়েন, হৃদয়ের তৃপ্তি কেউ যদি অনুভূতি করতে চায়, এই কথাটা বলেই শেষ করছি, কেউ যদি তার হৃদয়কে প্রশান্ত রাখতে চায়, হৃদয়কে যদি প্রশান্ত রাখতে চায়, তাহলে তাকে অবশ্যই বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে। কোন দরুদ পড়তে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিম যদি কেউ বেশি বেশি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়কে প্রশান্ত করে দেয়। সুবহানাল্লাহ। দেখবেন যত চিন্তা থাক না কেন, যত চিন্তা থাক, চিন্তা যত হবে বেশি, দরুদ তত হবে বেশি। কথা বলেন ঠিক কিনা? দরুদ বেশি পড়ার কারণে চিন্তা কমে আসবে, আস্তে আস্তে চিন্তা কমে আসবে। যত পেরেশানি লাগবে তত বেশি দরুদ শরীফ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়বেন, আর সংক্ষিপ্ত দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত দরুদ পড়বেন, দরুদ ইব্রাহিম পড়বেন। প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই, আপনার যত কঠিন কাজ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজ আপনার সহজ করে দেবে। কি পড়বেন তাহলে? দরুদ পড়বেন। কি পড়বেন? আর জোরে বলেন না কি পড়বেন? তাহলে একবার দরুদ পড়েন তো সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে একটা মেসেজ দিয়ে শেষ করব। আজকে জুমার নামাজের পর রৌমারীতে দলমত নির্বিশেষে ভারতের আধিপত্যর বিরুদ্ধে প্রায় দলেই আজকে রৌমারী তুরা রোড সীমান্ত এলাকায় সমাবেশ ডাকা হয়েছে। এই ভারতের এইগুলো কাজের জন্য দিনে দিনে তাদের লোকগুলোকে পুশিং করতেছে আর যত প্রকার ষড়যন্ত্র করতেছে। এটার জন্যে পুরো বাংলাদেশে মনে হয় কয়েকটা জায়গা সীমান্ত, বিশেষ করে সীমান্ত এলাকাগুলোর মধ্যে সমাবেশ। এখানে কোনো দল নয়, আপনার মানচিত্রকে আপনাকেই রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার দেশকে আপনাকেই রক্ষা করতে হবে। আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, মুসলমান হন, দেশ ধর্ম যার যার, বাংলাদেশ সবার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। ধর্ম যার যার, বাংলাদেশ সবার। বাংলাদেশকে নিয়ে কেউ যদি টানা হেসরা করে তাহলে আমরা